আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনারা অনেকেই বলবেন, "ভাই আমার শুধু সারা জীবন খারাপই যায়। আমার ভালো সময় আসেই না।" আসলে আপনার ভালো সময় আসে কিন্তু আপনি টের পান না। ভালো সময় আমাদের খুব দ্রুত কেটে যায়। আমাদের শুধু খারাপ সময়ই আসলে মনে থাকে। ক্রিপ্টো মার্কেটেও আমাদের কিন্তু এখন খারাপ সময় চলছে, অত্যন্ত খারাপ সময় চলছে। শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট নয়, আপনি যদি ওভারঅল আ ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা চিন্তা করেন, যেমন আমেরিকান স্টক মার্কেটের দিকেও খেয়াল করেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন একেকটা কোম্পানির স্টক ৩০-৫০% এর মতো ডাউন হয়ে রয়েছে। Tesla কোম্পানি, Apple কোম্পানি, NVIDIA, Google সমস্ত কোম্পানি কিন্তু ডাউন আছে। এবং শুধুমাত্র আমেরিকান স্টক মার্কেট নয়, আপনি যদি অন্যান্য দেশের স্টক মার্কেটের কথাও চিন্তা করেন, অবস্থা খুবই শোচনীয়। দুনিয়ার যত বড়, বড় ইনভেস্টর সবাই কিন্তু হতাশ হয়ে রয়েছে, সাথে আপনিও হতাশ। এখন সবাই একসাথে গলাগলি ধরে কান্নাকাটি করলে সমাধান কিন্তু আমাদের আসছে না। আমাদের এখন সমস্যা সম্বন্ধে জানতে হবে। এই মূলত ডোনাল্ড ট্রাম্পের এই সকল ট্যারিফের কারণে, এই শুধুমাত্র এই ট্যারিফ এই সমস্যার প্রধান কারণ, ঠিক আছে? ট্যারিফের কারণে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করার কারণে আসলে সবাই হতাশ হয়ে রয়েছে। ইনভেস্টররা তার সকল প্যানিকে রয়েছে। সকল ইনভেস্টররা আসলে ভয় পাচ্ছে যে মার্কেটে ইনভেস্ট করার জন্য কোন সময় আবার তিনি আবার বলে দেন যে আরো বাড়াবো ট্যারিফ। সেই কারণে কিন্তু সকলে প্যানিকে আছে। তাদের কয়েনগুলো সেল দিয়ে দিচ্ছে। তবে একটা কথা সত্য, মাথায় রাখবেন, খারাপ সময় কিন্তু চিরকাল থাকে না। সারা জীবন শুধু দাম কমেই যাবে, কমেই যাবে এমনটা কিন্তু ভাবলে কিন্তু আপনি বোকা। ঠিক আছে? এখন অর্থনৈতিক অবস্থা খারাপ, আবার ভালো হবে এটাই স্বাভাবিক। এখন মার্কেটে আপনারা সারা জীবন কিন্তু খারাপ অর্থনৈতিক অবস্থা দেখবেন না কোনো দেশের। আস্তে, আস্তে কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, তখন ইনভেস্ট করতে হয়। আবার ভালো হলে আস্তে করে সেল দিতে হয়। ক্রিপ্টো মার্কেটে বর্তমান আমাদের যে অবস্থা রয়েছে, আমরা আছি, আমাদের যে স্টেজটা রয়েছে, মানে খুবই আমাদের ধৈর্যের বাঁধ ভাঙা, ভাঙা একটা অবস্থা। আমরা এমন একটা ফেজে রয়েছি, খুবই একটা ডিপ্রেশন ফেজ। খুব একটা পাম্পও করে না, খুব একটা ডাম্পও করে না, ঠিক আছে? একদম মানে সাইডওয়েজ। এই সাইডওয়েজ আ মুভমেন্টটা আসলে আমাদের জন্য খুবই প্যারাদায়ক হয়ে যায়। এই সময়ে আমরা আসলে মার্কেটে টিকে থাকতে পারি না, ঠিক আছে? এখন পর্যন্ত অনেকে যারা টিকে রয়েছেন ক্রিপ্টো মার্কেটে অথবা যেকোনো মার্কেটে, আপনাদের স্যালুট জানাই। কারণ আপনারাই কিন্তু পারবেন। সবাই কিন্তু এই মার্কেটে টিকে থাকতে পারবে না ভাই। এটাই কিন্তু চরম সত্যি কথা। সবাই যদি ইনভেস্টর হয়, সবাই যদি এখান থেকে ইনকাম করে, তাহলে আসলে লস করবে কারা? আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে। অনেকেই কিন্তু এখানে লস করে বের হয়ে যাবে। সো এইসব ডাউন যুগে, যুগে আমাদের আসলে দেখতে হবে। মার্কেট যতই ডাউন না দেয়, ইনভেস্টররা আ ইনভেস্ট করবে কিভাবে বলুন? মার্কেট যদি ডাম্পই না দেয়, ইনভেস্টররা তো আর ইনভেস্ট করতে পারবে না। ঠিক আছে? এখন অনেক মানুষ এই মার্কেট থেকে আউট হয়ে গিয়েছে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আবার নতুন ইনভেস্টররা আসবে এবং তারাও কিন্তু আবার ফেরত আসবে। মার্কেটের যখন আবার অবস্থা ভালো হবে, তখন কিন্তু আবার তারা ফিরে আসার চেষ্টা করবে এবং মার্কেটে আবার তারা লিকুইডিটি দিয়ে আবার কিন্তু তারা বিদায় নিবে। তো আপনারা ধৈর্য ধরে থাকবেন। নতুন, নতুন জিনিসগুলো শেখার চেষ্টা করেন। প্রতিনিয়ত মার্কেটে আসলে আ প্রফিট করাটাই যে বড় কথা সবচেয়ে, এটা কিন্তু আপনি ভুলের ভিতরে রয়েছেন। শুধুমাত্র আপনি প্রফিটই করবেন এমনটা কিন্তু হবে না। মার্কেটের সবচেয়ে মানে মূল মন্ত্রই হলো মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার, টিকে থাকতে হবে। আস্তে, আস্তে টিকে থাকতে হবে। আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে এই মার্কেট থেকে। একটা মার্কেটে এসেছেন আপনি ৬ মাস ১ বছর, আ অন্তত নিম্নে ২ বছর তো সময় দেন। তারপরে আপনি আস্তে, আস্তে প্রফিটের চিন্তা করেন। এসেছেন আর চিন্তা করছেন যে আমি এই মার্কেট থেকে প্রফিট করে আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো। এইভাবে ভাই আসলে হয় না। ঠিক আছে? যেকোনো জিনিসের একটা প্রসেস রয়েছে, একটা সময় রয়েছে। সো আমরা যদি বিটকয়েনের চার্টে আসি, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আমাদের ২ তারিখে আসলে ট্যারিফ কিন্তু শুরু হয়ে যাবে লাগাতার। ঠিক আছে? তখন কিন্তু যদি মার্কেট উপরে না যায়, ওই ২ তারিখে যে এই ফ্রেজটায় আমরা মার্কেট আবার নিচের দিকে আসার চেষ্টা করব। যেহেতু ট্যারিফ ওই ওই ২ তারিখ থেকে কিন্তু আমাদের পুরোদমে শুরু হয়ে যাবে। তো কতদূর পর্যন্ত আসবে? এখন ট্যারিফ আসবে দেখে মার্কেটে একেবারে $১৫,০০০ গিয়ে ঠেকবে বিটকয়েন, এমনটা ভাবাও কিন্তু বোকামি। তো কতদূর আসবে আমাদের মার্কেট, আমাদের কি লেভেল গুলো আমরা আইডেন্টিফাই করব আজকে, ঠিক আছে? সো আমাদের কি লেভেল গুলো কোথায় রয়েছে? এইখানে রয়েছে ইমব্যালেন্স, ওকে? এইখানে সুন্দর ইমব্যালেন্স রয়েছে। ইমব্যালেন্স রয়েছে এবং
এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করার চান্স থাকবে, যেটা আমাদের রয়েছে ৭৪ থেকে $৭০,০০০ এর মাঝামাঝি জায়গায়। অন্তত 50% ও যদি ইমব্যালেন্সটা টাচ করে সেক্ষেত্রে কিন্তু $৭২,০০০ এ আসে। এবং এর নিচে যদি ইমব্যালেন্সটাকে রেসপেক্ট না করে, ইমব্যালেন্সটাকে রেসপেক্ট না করলে কিন্তু এর নিচে অর্ডার ব্লক রয়েছে। যেইখান থেকে কিন্তু আমাদের বিটকয়েনটা এমনিতেই ভালো রকমের কারেকশন নিয়ে নিয়েছে উপরে গিয়ে। একদম শুধুমাত্র উপরেই যাবে, উপরেই যাবে, উপরেই যাবে এমন নয়। এখন কারেকশন মোডে রয়েছে, এই পেইন আপনারা নিতে পারছেন না। একটু ধৈর্য ধরুন মার্কেটে। যদি আমাদের ২ তারিখের মোমেন্টাম যদি খারাপ হয়, ট্যারিফ যদি পুরোদমে আসলেই লেগে যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের মেক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে এই জোনটাতে আসলে প্রবেশ করার, যেটা রয়েছে অলমোস্ট ৭২ থেকে ৭৪ এই রেঞ্জটাতে প্রবেশ করার। এখানে ইমব্যালেন্সও রয়েছে আমাদের চার্টের পিছনের দিকে। তাকালে আপনি বুঝতে পারবেন ডেইলি টাইম ফ্রেমে। এবং আমাদের অর্ডার ব্লক রয়েছে এর নিচে, ঠিক আছে? সো এই অর্ডার ব্লক থেকেও রেসপেক্ট আসার সম্ভাবনা আ রয়েছে। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আমাদের ইমব্যালেন্সটা জোনটা থেকেই কিন্তু আ আসলে বাউন্স ব্যাক করার চেষ্টা বিটকয়েন করতে পারে। ঠিক আছে? উপরের দিকে আবার আমরা যেতে পারি। সো নেক্সট আমাদের ডমিন্যান্স। এই যে ডমিন্যান্স, এই মশাই আসলে একটা জোনের ভিতরে রয়েছে। এই জোনটা যতক্ষণ পর্যন্ত না ব্রেক করছে, ব্রেকডাউন দিয়ে নিচে আসছে, কিভাবে এই যে এইরকমভাবে ব্রেক আমি একটু দেখাই দেই। এই যে আমরা অল্ট কয়েনের কিছুটা র‍্যালি দেখতে পেয়েছিলাম। এই যে এই জোনটাতে আমরা এই যে এই জোনটাতে অল্ট কয়েনের কিছুটা র‍্যালি দেখতে পেয়েছিলাম। অন্তত আপনারা এইখান থেকে, এইখান থেকে কেউ এইখান থেকে কেউ এইখান থেকে আপনারা অল্ট কয়েন গুলো কিনে এখন ফেঁসে রয়েছেন। আর বারবার প্রশ্ন করেন, "ভাই এই অল্ট কয়েন কেমন? এই অল্ট কয়েন কোথায় যাবে?" কারণ কি? আপনারা কিনেইছেন ভাই এই যে ডমিন্যান্স যখন একটু নিচে ছিল। হয়তোবা এই জোনে ছিল, হয়তোবা এই জোনে ছিল। এখন ডমিন্যান্সটা বেড়ে গিয়েছে। এখন শুধুমাত্র বাড়েনি। বাড়লে তো ভালো হতো। একটা জায়গায় সাইডওয়েজ। এই সাইডওয়েজ মুভমেন্টটাই আসলে যারা রিটেল আমরা নিতে পারি না। কারণ আমরা দেখছি যে শুধু পাম্প করছে, ডাম্প করছে, পাম্প করছে, ডাম্প করছে। মানে খুব একটা বেশিও না, খুব একটা কমও না। মিডিয়াম রেঞ্জের পাম্প করছে, আবার যা তাই হয়ে যাচ্ছে। এই যে এই জোনটাতে, টোটালি এই জোনটাতে। এই জোনটা থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের ডমিন্যান্সটা ব্রেকডাউন দিয়ে নিচের দিকে আসছে। নিচের দিকে ওই যে ঐরকম ব্রেকডাউন দিতে হবে। এই যে এইখানে যেরকম ব্রেকডাউন দিচ্ছে তখন আমরা খুব মজা পাবো। কারণ আমাদের অল্ট কয়েন গুলো তখন ভালো লেভেলের পাম্প স্টার্ট করে দিবে। যেটাকে আপনারা অল সিজন বলেন, বুল রান বলেন, যাই বলেন না কেন, একেকজন একেক রকমভাবে বলেন। সো টেকনিক্যালি যখন আমাদের এখন সিম্পলি টেকনিক্যালি কি বলছে? টেকনিক্যালি বলছে নিচে আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে। যেইখান থেকে একবার বাউন্স ব্যাক করেছিল, সেইখান থেকে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। কিন্তু দেখলে মনে হচ্ছে বেয়ারিশ, চার্ট দেখেই মনে হচ্ছে বেয়ারিশ এবং নিচের দিকে যদি এটাও ব্রেকডাউন করে দেয়, সো নিচের দিকে আরেকটা জোন ড্র করা আছে আমার ৬০.৭০ এইখানটাতে এসে আবার কিন্তু এই জোন কন্টিনিউ করতে পারে। আদারওয়াইজ এই জোন যদি ব্রেকডাউন দিয়ে দেয় নিচের দিকে, আমরা আস্তে অল্ট কয়েন গুলোর ভালো লেভেলের পাম্প দেখতে পারবো এবং আমরা যে অ্যাকচুয়াল মজা সেটা পাবো। যারা মার্কেট থেকে বেরিয়ে গিয়েছে আর আপনারা যারা অলমোস্ট ভালো কয়েন, বিশেষ করে ভালো কয়েন, এমনও কয়েন হোল্ড করে রয়েছেন যেগুলোর কোনো মানে কোনো বাপ নেই ওই সমস্ত কয়েন। আপনারা হোল্ড করে রয়েছেন। ওই সমস্ত কয়েনের কথা বলছি না। যেগুলো ভালো কয়েন সেগুলো অবশ্যই কিন্তু আস্তে পাম্প আসবে। আপনার পোর্টফোলিও দেখতে পারবেন। প্রতিদিন কিন্তু 20% 30% করে জাম্প দেখতে পারছেন। সো যেটা আমাদের পূর্ববর্তী ২১ সালে হয়ে এসেছে, আমাদের ১৭ সালেও হয়ে এসেছে, আমাদের ২৫ সালেও হবে। প্রতিনিয়তই ভাই এরকম অনেক লোক থাকবে মার্কেটের খারাপ অবস্থায় কিন্তু ভাই অ্যাকচুয়ালি এটা যদি না থাকে, এইরকম সবাই যদি না চিন্তা করে যে আসলে আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করেছি, তাহলে ভাই আসলে কি হবে? সমস্ত লোকই প্রফিটেবল হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ২০২১ সালে আমরা হিউজ একটা পাম্প দেখতে পেয়েছি। যেটা আপনি নিজে এখন চার্টে গেলেও দেখতে পারবেন যে হিউজ রকমের পাম্প আমরা দেখতে পেয়েছি। তো ওই পাম্পগুলো স্পষ্টভাবে বুঝুন। ওই পাম্পগুলো কি আপনারা সবাই ধরতে পেরেছেন? পেরেছেন? কেউ কিন্তু ধরতে পারেননি। কারণ কি বলেন? কেউ ধরতে পারেননি কেন? ওই ১৭ সালের পাম্পও আপনারা কেউ ধরতে পারেননি। কেন? ধরতে পেরেছেন, অল্প ধরতে পেরেছেন। কি কারণে ধরতে পেরেছেন অল্প জানেন? আপনারা আসলে মনে করেছেন যে আমরা গেছি শেষ। আমাদের বেয়ার মার্কেটে প্রবেশ করছি। আর কিছুটা কারেকশন যখন নিয়েছিল ওই সময়ও বিটকয়েন আর ডমিন্যান্সটা যখন উপরে ছিল আপনারা মনে করেছেন সেম এরকমই সিচুয়েশন ছিল মার্কেটে যে আমরা বুঝি শেষ। বেয়ার মার্কেটে আবার প্রবেশ করলাম। তো সেম এক্সাক্টলি কিন্তু তখন মার্কেট পাম্প করেছে এবং আল্টিমেটলি আপনাদের অনেককে হতাশ করেছে যে আমার কয়েনগুলো আমি সেল দিয়ে দিলাম যেগুলো ভালো কয়েন ছিল। আসলে ভালো কয়েন আপনারা সেল দিবেন না আপাতত। মার্কেটের এই খারাপ কন্ডিশনে সেল দিলে তো আপনি আরো বোকামি করবেন। ঠিক আছে?
নেক্সট যদি আমরা ক্রিপ্টো বাবলে আসি, তার আগে আমি আ আজকের কন্ডিশনটা দেখি। ফেয়ার এবং গ্রিড ইনডেক্স 32 আরো কমেছে এবং একদিনের টাইম ফ্রেমে সম্ভবত সেলিং প্রেশারই থাকবে। সেল প্রেশার রয়েছে এবং মার্কেটে যেহেতু উইকেন্ড রয়েছে, মার্কেটে কিন্তু ভলিউম খুব একটা নেই বললেই চলে। ওকে। সো নেক্সট যদি আমরা আ যদি কমেন্টে আসি, ক্রিপ্টো বাবলে আসলে দেখতে পারবেন যে বেশ কিছু কয়েন কিছুটা হলেও হালকা পাতলা রিকভারি দেখাচ্ছে। হাইপার লিকুইডিটি, হেক্স, পায়ের মতো কয়েন হালকা পাতলা রিকভারি আমাদের দেখাচ্ছে। ওকে। সনিক ফ্যান্টম আমাদের কিছুটা পাম্প নিয়েছে, সনিক কয়েনটা অনেক ভালো। সো নেক্সট যদি আমরা কমেন্টে আসি, বেশ কিছু কমেন্ট পড়ব। এইখানে ডজ কয়েন বুল রাম বুল মার্কেটে আসলে কত যেতে পারে? আসলে বুল মার্কেট, বিয়ার মার্কেট আমি বুঝি না। এখানে ইলন মাস্কের আসলে ব্যাকহ্যান্ড এ রয়েছে ডজ কয়েনের। এটা সত্য কথা। এখন ৪ সেন্ট থেকে উঠে ৫০ সেন্টে গিয়েছিল। আপনারা অনেকেই কিন্তু সেল দেননি, বোকামি করেছেন। ওকে। আবার আপনারা ইনভেস্ট করেছেন। একটা কথা কি, যখন উপরে যায় কয়েন তখন আপনাদের বাইং করতে মনে চায়। সো কারেন্টলি দেখুন আমার চার্টটা কিন্তু ড্র করাই রয়েছে। কারেন্টলি এখানের এই ক্যান্ডেলের নিচে যেগুলো লিকুইডিটি ছিল সেগুলো কিন্তু গ্রাব করতে পারেনি। ঠিক আছে? সেক্ষেত্রে ডজ কয়েনটা কিছুটা নিচে আবার আসতে পারে মার্কেটের। দেখুন, এটা যদি ভালোমতো আমি জুম করে দেখাই, এই ক্যান্ডেলের আসলে আ লিকুইডিটি গুলো এই সমস্ত জায়গায় কিন্তু মানুষ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যার কারণে এই সমস্ত ক্যান্ডেলের নিচে কিন্তু লিকুইডিটি জমা হয়ে যায়। সেক্ষেত্রে এটা কিন্তু ভালোমতো গ্রাব করেনি দেখুন, গ্রাব করেনি। সেক্ষেত্রে আবার আসতে পারে মার্কেটের অবস্থা খারাপ হলে। তো আপনি বাই অর্ডার রাখতে পারেন। এই ক্যান্ডেলগুলোর নিচে বাই অর্ডার রাখতে পারেন। ১২-১৩ সেন্টে বাই অর্ডার রাখতে পারেন এবং সেল অর্ডার দিয়ে রাখবেন এই যে এইসব সুইং লোর নিচে। ওকে? ১০ সেন্টের নিচে। সুইং লো দিতে হয়। আর ইনভেস্ট করতে হইলে আপনি এখন থেকে কিনে রাখতে পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ইলন মাস্কের ব্যাকহ্যান্ডে রয়েছে, সেই ক্ষেত্রে বড় ইনভেস্টররা কিন্তু কয়েনটাতে, যদিও মিম কয়েন কোনো ইউজ কেস নেই, বড় ইনভেস্টররা এই কয়েনটাতে আগ্রহ দেখাবে, যেটা অলমোস্ট ৪০ সেন্টের উপরে কিন্তু এই সাইকেলে আমরা আরেকবার দেখলেও দেখতে পারি কোনোভাবেই। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, অবশ্যই নিজের রিসার্চে নিজের রিস্কে আপনি বাইং করার চেষ্টা করবেন। আমি সবসময় আপনাদের এডুকেশনাল পারপাস এ ভিডিও মেক করার চেষ্টা করি। নেক্সট ভাই বুল মার্কেটে ঠিক আছে, ইনভেস্ট করিয়েন আপনি। আ ভাই বুল মার্কেট আসার আগে বিটকয়েন ৬৫ হবে বলে এটা এক্সাক্টলি পৃথিবীর কেউ বলতে পারবে না যে এক্সাক্টলি বটম কোথায় হবে এই সাইকেলের মধ্যে। ঠিক আছে? সেই ক্ষেত্রে যারা মানে স্মার্ট ট্রেডার তারা কি করবে? আ আসলে যারা বুদ্ধিমান তারা কি করবে? তারা আসলে পার্ট বাই পার্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। হয়তোবা এই জোনটাতে কিছুটা বাইং করবে। আবার আমাদের যে বিটকয়েনের যে ইমব্যালেন্স জোন ডেইলি টাইম ফ্রেমে $৭২,০০০ এর নিচে ওই সমস্ত জায়গায় কিছুটা আসলে নেওয়ার চেষ্টা করবে এবং নিচে $৬৫,০০০ আশপাশে হলে আবার নিবে। হয়তোবা $৭২,০০০ না নিয়ে ৬৫ র জন্য ওয়েট করবে। তো পার্ট বাই পার্ট এন্ট্রি করার চেষ্টা করবে যারা একদমই স্মার্ট মার্কেটে, ঠিক আছে? যারা আসলে বোঝে। সেক্ষেত্রে আপনারও এরকমটা করা উচিত হবে। একদম বটম পৃথিবীর কেউ ধরতে পারবে না। সেটা হোক যে যত বড় ট্রেডার, যত বড় ইনভেস্টর, যত বড় এনালাইজারই হোক। শুধুমাত্র তারা কেউ ধরতে পারবে না অ্যাকচুয়ালি বটমটা কোন। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত হবে পার্ট এন্ট্রি করা। আর শর্ট টাইম ট্রেড হলে আলাদা বিষয়, ঠিক আছে? নট কয়েন বললানে কত রাখবো? ওকে, নট কয়েনটা আসলে কি? এটা বুঝতে হবে আবার আপনার আগে। নট কয়েনটা আসলে টন ইকোসিস্টেমের ১ম একটা মিম কয়েন। সো টন ইকোসিস্টেমের যেহেতু খুব একটা হাইপ আপাতত নেই। হাইপ আবার আসবে। পাভেল দুরব, একদম পাভেল দুরবের কেসটা যখন উঠে যাবে তখন কিন্তু টন ইকোসিস্টেমের মার্কেটের কন্ডিশন যদি ভালো থাকে সেই সময় টন ইকোসিস্টেমের অবশ্যই আরেকটা হাইপ আসবে। সাথে নট কয়েনকে আর ডক্স কয়েনকে নিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর এই টন ইকোসিস্টেমের প্রত্যেকটা কয়েন নিয়ে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করবে যখন টনের হাইপ আসবে, এটা বাস্তবতা। এই আরো কয়েনটা আমি আপনাদের বললাম যে এই কয়েনটা আসলে বেস ইকোসিস্টেমের ডেক্স হিসেবে কাজ করে ভাই। বেস লাইক আপনি বিএনবি ডেক্স হিসেবে দেখতে পারেন প্যানকেকসwap কে। এখন দেখতে পাচ্ছেন বিএনবি কয়েনের অনেক হাইপ। ওকে? বিএনবি কয়েনের হাইপ দেখতে পাচ্ছেন Binance এ, প্যানকেকসwap এর থ্রুতে বিভিন্ন আইডো আনছে। সো বিএনবি কয়েনের ইকোসিস্টেমের মিম কয়েনের হাইপ, যার কারণে আমি কেক কয়েনটাকে আপনাদের সাজেস্ট করেছিলাম $১.৫ এর নিচে। কিন্তু আপনারা কিন্তু সেটা উড়িয়ে দিলেন এবং নিলেন না। ভালো কথা, নিলেন না। অবশ্যই আমি আপনাদের সম্মান করি। কারণ আপনারা নিজের রিসার্চ এর উপরে বিশ্বাস রাখেন। এই বিশ্বাসটা অটুট রাখেন। নিজে সবসময় রিসার্চ করার চেষ্টা করবেন। নিজে শেখার চেষ্টা করবেন, তাহলে আপনি মার্কেটে ভালো কিছু করতে পারবেন। এটাই কিন্তু সত্য কথা। আমার মতো হাজার লোক মার্কেটে কিন্তু আসবে এবং যাবে। কিন্তু আপনার কিন্তু সেই সমস্ত ধরে থাকলে চলবে না। আপনার অবশ্যই নিজে শেখার পেছনে সময় দিবেন। তাতে আর আমাদের এই সমস্ত ভিডিও আপনার দেখতেও হবে না। ঠিক আছে? আপনি অটোমেটিক কিন্তু নিজেই এনালাইসিস করতে পারবেন। সো এউরো কয়েনটা আসলে
ওই বেস ইকোসিস্টেমে ডেক্সের কাজ করছে। বেস ইকোসিস্টেমের যখন হাইপ আসবে বড় একটা ইকোসিস্টেম ভাই। ঠিক আছে? যখন হাইপ আসবে বেস ইকোসিস্টেমের এই এউরো কয়েনটা ভালো করবে কোনো নিঃসন্দেহে কোনো ধরনের কোনো মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। এটা সত্য কথা। $2 এর উপরেও যেতে পারে এই যে ইউরো কয়েনটা, ঠিক আছে? তো নিজের রিস্কটাকে রাখতে পারেন এবং লং টাইম এর জন্য হোল্ড করার মতো একটা কয়েন। আমি এই কমেন্টেই দেখাবো অনেক কয়েন কিন্তু লং টাইম এর জন্য হোল্ড করার মতো নয়। অনেক ভাই কমেন্ট করেছেন আমি আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে? সো পাইথ ভালো একটা কয়েন, সেই ভালো একটা কয়েন। ঠিক আছে? এসটিএক্স টা ভাই লং টাইম হোল্ড করা যায়। সেটা ৫ বছর ১০ বছরও হোল্ড করা যায়। সমস্যা নাই। জুপিটার সল ইকোসিস্টেমের ডেস্ক এর কাজ করে। লাইক এই যে যেমন ইউরো বেস ইকোসিস্টেমের ডেস্কের কাজ করে, জুপিটার সল ইকোসিস্টেমের ডেস্কের কাজ করে। সলের হাইপ আসলে, সলের মিম কয়েনের হাইপ আসলে অবশ্যই জুপ পাম্প করার চেষ্টা করবে। ঠিক আছে? আর অ্যালগো কয়েনটা ভালো স্ট্রং ফান্ডামেন্টাল এর একটা কয়েন। সমস্ত কয়েনই আপনারই ভালো, সমস্যা নেই। পোর্টাল এই যে দেখুন, পোর্টাল কয়েন লং টাইম এর জন্য হোল্ড করার মতো একটা কয়েন না ভাই। একদম সত্য কথা, ঠিক আছে? এটা সম্ভবত গেমিং প্রজেক্ট গুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? গেমিং প্রজেক্ট নিয়ে কাজ করে কিন্তু লং টাইম এর জন্য ইনভেস্ট করার মতো না। শর্ট টাইমে প্রফিট নিয়ে বের হয়ে আসতে হয় এই সমস্ত কয়েন থেকে। তো আপনার রিসার্চকে যদি আপনি রাখতে পারেন, আপনি অবশ্যই পারেন। ভাই আপনাকে আগে বলেছিলাম মাইরো কয়েন লং টাইম এর জন্য ইনভেস্ট করার মতো কয়েনই না এটা, ঠিক আছে? মাইরো কয়েন একটা সলের মিম কয়েন ভাই দেখুন। সল ইকোসিস্টেমের মিম কয়েন গুলো আপনাদের অনেক, অনেক দিচ্ছে। আর কত দিবে? আর কত খাবেন? এখন এরপরে আমার সম্ভবত বিএনবি চেনের কিছু মিম কয়েন এবং ইথেরিয়াম, চেনের কিছু মিম কয়েন পাম্প আসতে পারে। সল ইকোসিস্টেম অলরেডি কিন্তু আপনাদের দিয়েছে। ঠিক আছে? আর কত সলে দিবে বলুন? ইথিনা, ইনা এই যে নিউরো কয়েন, এই যে ইথেরিয়ামের মিম কয়েন ভাই, ইথেরিয়াম ইকোসিস্টেমের এগুলো পাম্প আসতে পারে। ওকে? ইথিনা, ইনা ভালো কয়েন। ঠিক আছে? ভাই এক্সচেঞ্জে লিস্ট হওয়ার আগে কোন কয়েন কিভাবে কিনবো ভিডিও দেন ভাই। এক্সচেঞ্জে লিস্ট হওয়ার আগে কয়েন কিনতে হলে আপনাকে অবশ্যই ডেক্স থেকে কিনতে হবে এবং এক্সচেঞ্জে যাওয়ার পরে যেগুলো লো মার্কেট ক্যাপের কয়েন ওগুলো রিস্ক থাকে আর ডেস্কের কয়েনে সবচেয়ে বেশি রিস্ক থাকে। সো এই কারণে ডেস্কের কয়েনগুলো কিনতে হলে আপনার লক্ষ্য রাখতে হবে যে এই প্রজেক্টটার পিছনে বাইন্যান্সের হাত আছে কিনা অথবা বাইন্যান্সে আ ডে আলফায় লিস্টিং হচ্ছে কিনা এই সমস্ত বিষয়াদি দেখে তাদের সোশ্যাল হ্যান্ডেল টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এই সমস্ত জিনিসগুলো দেখে এবং প্রজেক্টের ওয়েবসাইটে তাদের কিন্তু পার্টনার গুলো দেখতে পারবেন। এই সমস্ত কিছু দেখে আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করে আর টেকনিক্যাল এর ভিতরে স্ট্রাকচারটা দেখবেন কয়েনের দেখে সুন্দরভাবে আপনি নিতে পারেন। কোনোভাবেই উপরে নয়। ঠিক আছে? কোডটাও ভালো, মানটাও ভালো রাখেন। সুই কয়েন কততে কিনেছেন? I don't know ঠিক আছে? সুই কয়েন আসলে ভালো করবে। ঠিক আছে? সুই কয়েন $4 এ গিয়েছিল আপনাদেরকে তো অনেকের পায়ে আমি ধরেছিলাম যে, "ভাই আপনাদের পায়ে ধরি আপনি সুই কয়েন এখন কিনিয়েন না।" কারণ সুই কয়েন, সোলানা অনেক উপরে অলরেডি অনেক, অনেক পাম্প দিয়ে দিয়েছে। এগুলো কিনিয়েন না। এগুলো কারেকশন নিক। এখন কারেকশন নিয়েছে। এখন আপনি কিছুটা হইলেও আস্তে, আস্তে পোর্টফোলিওতে এড করতে পারেন। বিয়ার কয়েন এটা সম্ভবত বাইন্যান্স আসতে পারে ফিউচারে এসেছে। ঠিক আছে? সো এই সমস্ত কয়েন, বিয়ার কয়েন যেটা এগুলো আসলে আরেকটু কারেকশন নিক। ঠিক আছে? বাইন্যান্স আসলে অবশ্যই ভালো প্রফিট দিবে। মার্কেট ক্যাপ কম রয়েছে। যদি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি মার্কেট ক্যাপ কম রয়েছে। কিন্তু রিস্ক থাকে যেমন বেডরক মার্কেট ক্যাপ মাত্র ৩৮ মিলিয়ন। রিস্ক আছে ভাই, ঠিক আছে? প্রফিট পেলেও ভালো পাবেন। আর আপনি যদি আরএসআই হিটম্যাপে আসেন দেখুন, যারা স্ক্যাল্পিং করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আরএসআই হিটম্যাপে আসুন দেখুন যে সমস্ত কয়েন ওভারবট রয়েছে, ওই সমস্ত কয়েন আপাতত স্ক্যাল্পিং করা থেকে দূরে থাকবেন। ওকে? আ স্ক্যাল্পিং নয় যারা শর্ট ট্রেড করেন। ২ দিন, ৩ দিন, ৫ দিন, ৭ দিনের জন্য শর্ট ট্রেড করেন। তাদের জন্য আর স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আলাদা। ঠিক আছে? তারা কি করবেন ৫-৭ দিনের জন্য যারা কয়েন বাইং করেন কমে বা সেল দেন। তারা এই সমস্ত কয়েন এই যে এই জোনটা থেকে যেগুলো নিউট্রাল রয়েছে, ঠিক আছে? ওভারবটও না, ওভার সেলও না। ঠিক আছে? নিউট্রাল অবস্থানে যেগুলো রয়েছে এই সমস্ত কয়েনগুলো থেকে স্ট্রাকচার সুন্দর যেগুলো আপ ট্রেন্ড এ রয়েছে সেই সমস্ত কয়েন কারেকশন এ আপনি অবশ্যই বাই করার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।